নবীর এই সাহাবীরা এই বিষয়গুলো চিন্তা করতেন, পরকাল কি জিনিস এটা তারা হিসাব করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা উসমান ইবনে আফফান ইজা ওয়াকাত আলা কবরে বাকিয়া হাত্তা ইয়াদুল্লু লিহিয়াতিহি। আল্লাহর নবীর এই সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের কথা শুনতেন, কবরের কাছে যে দাঁড়াতেন, কবর জিয়ারত করতেন। এই জন্য প্রতিটা মানুষকে বেশি বেশি কবর দেখে জিয়ারত করা ভালো। কবর দেখলে মানুষের তুজাক্কিরুল মাউতে, মরণের কথা স্মরণ হয়, মরণের কথা মনে পড়ে। আল্লাহ, এই বেচারা তো আমাদের সাথেই থাকতো, আমাদের সংসারেই থাকতো, আমাদের সাথে উঠা বসা করত, আমাদের সমাজেই বসবাস করত, আজকে সে কোথায় চলে গেছে? আল্লাহ, তাকে তো আমরা দেখি না, আমাদেরকেও ঠিক তেমনি চলে যেতে হবে। এই চিন্তা ভাবনা করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি কান্না করতেন। শুধু সাধারণ কান্না নয়, আল্লাহর নবীর সাহাবীরা বলছেন হাত্তা ইয়াদুল্লু লিহিয়াতিহি, চোখের পানি বেয়ে তার দাড়ি ভিজে ভিজে জমিনে পড়তেন, এতটা কান্না জড়ো অবস্থায় থাকতেন। ফাকিলা লাহু তাজকিরুল জান্নাত ওয়ান নার ওয়ালা তাবকি তানকি ফি মিন হাযা। আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, উসমান, আপনার কাছে যখন জান্নাত জাহান্নামের কথা বলা হয়, লা তাবকি, তখন তো আপনি কান্না করেন না, তখন তো আপনি ভেঙে পড়েন না। ও উসমান, লা তাবকি ওয়ালা তাবকি মিন হাযা, কেন আপনি কবরের কাছে দাঁড়াইয়া কবরের কথা মনে হলে কেন আপনি কান্না করেন? ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এই সাহাবী বলছেন, ও সাহাবীরা শুনো, আমি আল্লাহর নবীর কাছে শুনেছি, ক্বালা ইন্নাল কবরু আউয়ালু মানজিলাল আখিরা। ও সাহাবীরা, তোমরা শুনো, এই কবরটা হলো মানুষের প্রথম মঞ্জিল। যখন মানুষ ইন্তেকাল করে, কবরের জীবন তাকে অতিক্রম করে পরকালের জীবনে পাড়ি দিতে হবে। ও সাহাবীরা, ফাইন নাজা মিনহু ফামা বাদা আইসরা মিনহু, এইখানে যদি আমার নাজাতের কোনো ব্যবস্থা না হয়, কবর যদি আমাকে ছাড় না দেয়, কবর যদি আমাদের নাজাতের ব্যবস্থা করে না দেয়, তাহলে আমাদের বড় বিপদ হয়ে যাবে। ওয়াইল্লা মেনজু মিনহু, তাহলে কোনো জায়গায় পরিত্রাণের আশা করা যায় না। কবর যদি আমাদের ধরে বসে, কবরের শাস্তি যদি আমাদের চেপে বসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, কবরের কঠিন বিভীষিকাময় অবস্থাটা তোমাদের এমনভাবে নাড়া দেবে। আল্লাহর নবী বলছেন, মানুষকে যখন তাকে দাফন করে মানুষ চলে আসবে, এমন সময় কবরে ডান দিক বাম দিক থেকে যখন চাপ দিবে, আল্লাহর নবী বলছেন, এক একটা মানুষকে কবর যখন চাপ দিবে, কত জোরে চাপ দিবে আপনি অনুমান করতে পারবেন না। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে যাবে, কতটা শক্তভাবে কবর মানুষকে চাপ দেবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলছেন, ও সাহাবীরা, কবর যে মানুষের প্রথম মঞ্জিল, এখান থেকে যদি পরিত্রাণের ব্যবস্থা না হয়, তাহলে আমার জীবন বৃথা, তাহলে আমি কোনো দিন আর নাজাতের আশা করতে পারি না। এই জন্য কবরগুলো দেখে আমরা কান্নায় ভেঙে পড়তাম, কবর দেখে আমরা কান্নায় ভেঙে পড়তাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীরাও এই দৃশ্যগুলো তাদের মাঝে দেখা যেত। কোনো জিনিস আপনাকে কাঁদাছে। হযরত আবু হুরায়রা যখন অসুস্থ হয়েছিলেন, তিনিও খুব কান্না করতেছেন। এমন সময় কিছু সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলছেন, ও আবু হুরায়রা, আপনি কান্না করতেছেন কেন? কোন জিনিস আপনাকে কাঁদায়? তিনি বলছেন, আমি তোমাদেরকে দুনিয়ার জন্য কাঁদছি, এটা মনে করিও না, দুনিয়ায় বেশি দিন বাঁচব না, এই জন্য আমি কাঁদি না। দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, এই জন্য আমি কাঁদি না। আমি কান্না করতেছি সফরের দূরত্ব স্বল্প পথের জন্য। আমি জান্নাত জাহান্নামের কঠিন
পথ এবং সন্ধ্যা করি, আমি জানি না এ দুবয়ের মাঝে কোথায় আমাকে দেওয়া হবে। আমি চিন্তা করতেছি ও সাহাবীরা, দুনিয়া ত্যাগ করে চলে যাব, এই দুনিয়ার মায়ায় আমি কাঁদি না, দুনিয়ার ভালোবাসায় আমি কাঁদি না, কিন্তু আমাকে এই দুনিয়া ত্যাগ করে কঠিন লম্বা পথ পাড়ি দিয়ে জান্নাত তো জাহান্নামের ঠিকানা হবে। আমি আদৌ জানি না আমাকে আদৌ কি জান্নাতে দেওয়া হবে নাকি আমাকে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য আমি কান্না করতেছি, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ, আমি যদি মারাই যাই, আমি কি জান্নাতে যাব নাকি আমি জাহান্নামে যাব, এই চিন্তায় আমি কান্না করতেছি, এই চিন্তায় আমি কাঁদি, দুনিয়ার কোনো চিন্তায় আমাকে কাঁদায় না।